গল্পটা শুরু হয় টুরো নামের মহাকাশের এক গ্রহে। সেখানে এক জরুরি পরিস্থিতির কারণে গ্যালাক্সির অনেক এলিয়েন একসাথে জড়ো হয়েছে গ্যালাকটিক কাউন্সিলের সভায়। কারণ ডক্টর জুম্বা নামের এক বিজ্ঞানী নিষিদ্ধ জেনেটিক এক্সপেরিমেন্ট করে এক ভয়ঙ্কর এলিয়েন প্রাণী তৈরি করেছে। সেই প্রাণী এখন ধরা পড়েছে এবং কাউন্সিল ম্যানেজার গ্রে এর সামনে তাকে হাজির করা হয়। গ্রে বলে, আমরা তো তোমায় দায়িত্ব দিয়েছিলাম এমন প্রাণীদের তৈরি না করার জন্য যারা ধ্বংসের কারণ হতে পারে, তাহলে তুমি কেন এমন প্রাণী বানালে? ডক্টর জুম্বা ব্যাখ্যা দেয় যে সে একে এক্সপেরিমেন্ট 626 নাম দিয়েছে। এটা একটা অস্ত্র যার শরীর ধ্বংস করা যায় না, লেজারও এর উপর কাজ করে না, কেউ এটাকে মেরে বা আঘাত করে কিচ্ছু করতে পারে না, এমনকি এর মাথাও একটা সুপার কম্পিউটারের মতো কাজ করে। কিন্তু উপস্থিত সব এলিয়েন আতঙ্কিত হয়ে পড়ে। তারা ভাবে এই প্রাণীটা একদিন সবাইকে খেয়ে ফেলবে। সবাই মিলে বলে একে মেরে ফেলা উচিত। তখন গ্রে বলে, যদি বিজ্ঞানী এটাকে ভালো উদ্দেশ্যে বানিয়ে থাকে এবং এটা যদি এতটাই বুদ্ধিমান হয়, তাহলে তাকে নিজেই নিজের হয়ে কথা বলতে হবে। সেই এলিয়েন বলে, আমাকে ধ্বংস করার জন্যই তৈরি করা হয়েছে, তাই আমি শুধু ধ্বংস ছড়াবো। এটা শুনে সবাই ভয় পেয়ে যায়। এরপর গ্রে আদেশ দেয় এই এলিয়েনকে বন্দি করে ফেলা হোক। নিচে নিয়ে গিয়ে ওর গলায় একটা শক্তিশালী কলার লাগানো হয়, যার সাথে একটা স্পেশাল লেজার সংযুক্ত ছিল, যা শুধু এই প্রাণীর ডিএনএ অনুযায়ী কাজ করে। সেই প্রাণী এটা বুঝে ফেলে আর নিজের লালা ফেলে সেটা এক এলিয়েনের গায়ে ছুঁড়ে মারে। ফলে সেই লেজার নিজের টার্গেট ভুল করে সেই এলিয়েনকে গুলি করে। এই সুযোগে প্রাণীটা এক পোর্ট নিয়ে পালিয়ে যায়। এলিয়েন সেনারা তার পিছনে ধাওয়া করে, তাকে মারার চেষ্টা করে, কিন্তু প্রাণীটা এতটাই চালাক যে হাইবারনেশনে চলে যায়। ফলে কেউ তাকে ধরতে পারে না। গ্রে জানতে পারে সে পৃথিবীর দিকে যাচ্ছে। এতে সে চিন্তিত হয়ে পড়ে, কারণ মানুষজন যদি একটা এলিয়েনকে দেখে ফেলে তাহলে সেটা তাদের জন্য বিপদ হতে পারে। তাই সে পৃথিবী ধ্বংস করার আদেশ দেয়। তখন ফ্লিক নামের একজন এজেন্ট এসে বাধা দেয়। সে জানায়, আপনি পৃথিবী ধ্বংস করতে পারবেন না, কারণ আমি সেখানেই মশাদের বাঁচানোর মস্কিটো ক্যাম্পেইন চালাচ্ছি। গ্রে তার কথা শুনে রাজি হয়। সে ডক্টর জুম্বাকে বলে, আমি তোমার শাস্তি মাফ করতে পারি, তবে শর্ত একটাই, তোমায় পৃথিবীতে গিয়ে ওই প্রাণীটাকে ফিরিয়ে আনতে হবে। ডক্টর জুম্বার তো নিজের আলাদা পরিকল্পনা ছিল, সে একাই পৃথিবীতে যেতে চায়, কিন্তু গ্রে তার সঙ্গে ফ্লিককেও পাঠিয়ে দেয়। এবার গল্প চলে আসে পৃথিবীতে, যেখানে দেখা যায় এক ছোট্ট মেয়ে লিলোকে। সে প্রাণীদের খুব ভালোবাসে। সে প্রায়ই সমুদ্রের প্রাণীদের খাওয়ায়। আজ তার স্কুলে একটা ডান্স পারফরমেন্স ছিল। সব শিশুদের বাবা মা এসেছিল, কিন্তু লিলোর কেউ ছিল না। তাই এক মেয়ে তাকে একা বলে উপহাস করে। রেগে গিয়ে লিলো সেই মেয়েটিকে স্টেজ থেকে ফেলে দেয়। এর ফলস্বরূপ তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়। লিলো রাগে ফুঁসছিল, কারণ তার বোন নানি তার পারফরমেন্স দেখতে আসেনি। অন্যদিকে দেখা যায় নানি একবারে কাজ করছিল। তার গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় সে স্কুলে পৌঁছাতে পারেনি। লিলো বাসায় ফিরে জিনিসপত্র ভাঙতে শুরু করে। নানি বাড়ি ফিরে এলে সে তার জন্য দরজা খুলে না। ঠিক তখনই তাদের বাড়িতে আসে চাইল্ড কেয়ার ব্যুরো থেকে এক অফিসার, যার নাম কেকোয়া। সে দেখতে আসে নানি লিলোর যথাযথ যত্ন নিচ্ছে কিনা, কারণ তাদের বাবা মা এখন আর নেই। কেকোয়া তাদের ঝগড়া দেখে বুঝে ফেলে নানি ঠিক মতো সময় দিতে পারছে না। সে নানিকে সতর্ক করে এবং বলে, তোমাদের সম্পর্ক আরো ভালো করতে হবে, বাসা গুছিয়ে রাখতে হবে, নয়তো পরিবারের যদি অন্য কোনো অফিসার এসে এগুলো দেখে তাহলে লিলোর দায়িত্ব তোমার থেকে কেড়ে নেওয়া হবে। আর নানি সেটা একদমই চায় না, কারণ সে তার বোনকে অনেক ভালোবাসে। মা বাবার মৃত্যুর আগে থেকেই সে জীবন নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু তাদের মৃত্যুর পর সবকিছু ওলটপালট হয়ে গেছে। তখন পাশের বাসার টুটু আন্টি এসে তাদের মধ্যে ঝগড়াটা থামায়। সে নানিকে মনে করিয়ে দেয়, মেরিন কলেজে যাওয়াটা তো তোমার স্বপ্ন ছিল, ওরা তোমাকে ফুল স্কলারশিপও দিচ্ছে, তাহলে কেন যাচ্ছ না? নানি বলে, আমি জানি, কিন্তু আমি যেতে পারি না, কারণ আমি লিলোকে ফেলে রেখে কোথাও যাব না। তখন সেখানে আসে ডেভিড, সে নানির ভালো বন্ধু। সে বলে, তোমার তো সার্ফিং খুব পছন্দ, তুমি আবার কেন শুরু করছো না? কিন্তু নানি বলে, হয়তো লিলো যখন 18 হবে তখন আবার শুরু করতে পারবো। এরপর দেখা যায় রাতে লিলো আকাশে একটা তারা দেখে, আর সেটা দেখে সে একটা নতুন ভালো বন্ধুর জন্য উইশ করে, কিন্তু সে জানে না সেটা আসলে তারা না, বরং ওই এলিয়েন প্রাণীর স্পেসশিপ ছিল, যেটা লিলোর বাড়ির কাছেই ক্রাশ করে। এলিয়েনটা সঙ্গে সঙ্গে একটা পার্টিতে গিয়ে আক্রমণ করে। সে তছনছ করে দেয় সবকিছু। সেখান থেকে
অনেক কেকও খায়। এরপর সে রাস্তায় বেরিয়ে পড়ে। একটা বাসার নিচে পড়ে সে অজ্ঞান হয়ে যায়। তখন ওকে ধরে নিয়ে যাওয়া হয় এক অ্যানিমেল শেল্টারে। এর পরের দৃশ্যে দেখা যায় এজেন্ট ফ্লিক আর বিজ্ঞানী জুম্বা পৃথিবীতে এসে গেছে। তারা নিজেরা নিজেদের মানুষের মতো রূপ বদলে ফেলেছে। তারা এমন ভাবে নিজেদেরকে সাজিয়েছে যাতে কেউ বুঝতে না পারে তারা এলিয়েন। তারা একটা হোটেলে ওঠে। ওরা খবরের কাগজ পড়ে জানতে পারে এক অদ্ভুত প্রাণীকে অ্যানিমেল শেল্টারে নিয়ে যাওয়া হয়েছে। তখনই তারা বুঝে যায় এটাই সেই তাদের তৈরি করা এলিয়েন। এই সময় পর্যন্ত লিলো তো কিছুই জানতো না। তবুও সে তার পাশের বাসার আন্টিকে জোর করেই বারবার অ্যানিমেল শেল্টারে যেতে চাইছে, কারণ সে একটা কুকুর পালতে চায়। শুরুর দিকে তার আন্টি যেতে রাজি হচ্ছিল না, কিন্তু বারবার অনুরোধে সে রাজি হয়। অ্যানিমেল শেল্টারে এলেই দেখা যায় সেই এলিয়েন প্রাণীটা জ্ঞান ফিরে পায় আর নিজেকে খাঁচায় দেখে সে খুব রেগে যায় আর খুব সহজেই খাঁচা ভেঙে নিজেকে মুক্ত করে। এরপর ও বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখে এজেন্ট ফ্লিককে আর বিজ্ঞানী জুম্বা বাইরে ওর জন্য অপেক্ষা করছে। তারা গান দিয়ে ওর উপর আক্রমণ করে যাতে ওকে অজ্ঞান করা যায়, কিন্তু প্রাণীটা খুবই চটপটে। সে ওদের গুলি এড়িয়ে আবারও শেল্টারে ঢুকে যায় আর সাধারণ কুকুরের মতো আচরণ করতে শুরু করে, কারণ সে বুঝে গেছে মানুষ কুকুরকে ভালোবাসে। কেউ যদি তাকে দত্তক নেয় তাহলে জুম্বা তাকে কিচ্ছু করতে পারবে না, কারণ এলিয়েনরা মানুষের ক্ষতি করতে পারে না। এই সময় লিলো সেখানে পৌঁছায়। সে এলিয়েনটাকে দেখে সঙ্গে সঙ্গে তাকে পছন্দ করে ফেলে। সে তার আন্টিকে বলে সে এটাকে দত্তক নিতে চায়। আন্টি রাজি হয়ে যায় আর তারা একসাথে প্রাণীটাকে নিয়ে বাইরে বের হয়। জুম্বা আবারও তাকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু এজেন্ট তাকে থামিয়ে দেয়। সে বলে এর ফলে মানুষও বিপদে পড়তে পারে আর আমরা মানুষদের কোনো ক্ষতি করতে পারবো না। এদিকে লিলো এলিয়েনটাকে নিয়ে যখন বাসায় ফেরে তখন তার বোন নানি তাকে দেখে খুব রেগে যায়। সে ভাবছিল যে সে লিলোর দায়িত্বই ঠিকমতো পালন করতে পারছে না, সেখানে আরেকটা নতুন দায়িত্ব কিভাবে সামলাবে। সে লিলোকে বলে আগামীকাল এই প্রাণীটাকে আবার শেল্টারে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তারপর দেখা যায় এক সিআই এজেন্ট সেই এলিয়েনের ক্রাশ হওয়া স্পেসশিপের খোঁজ পেয়ে গেছে। সেই এলিয়েনটি কে, কোথা থেকে এসেছে তা নিয়ে তদন্ত শুরু করে। সে চিন্তায় পড়ে যায়, কারণ এই প্রাণী পৃথিবীর জন্য বিপদ হতে পারে। সোশ্যাল মিডিয়ায় সে জানতে পারে এক মেয়ে লিলো একটা অদ্ভুত প্রাণী দত্তক নিয়েছে যেটা দেখতে কুকুরের মতো। এতে তার সন্দেহ আরো বেড়ে যায় যে এলিয়েনরা হয়তো ইতিমধ্যে পৃথিবীতে চলে এসেছে। এদিকে লিলো এলিয়েন প্রাণীটার নাম রাখে স্টিচ আর তাকে স্কুলে নিয়ে যায়। সে সবার সামনে তার নতুন পেটকে দেখতে যায়, কিন্তু সবাই ওকে নিয়ে হাসাহাসি করতে থাকে, কারণ স্টিচ দেখতে কুকুরের মতো না। স্টিচ এটা বুঝে ফেলে আর তখন সে সবার উপরে বিরক্তি ঝরতে শুরু করে। এক মেয়ে তার গাড়ি স্কুলে দেখাতে এনেছিল। স্টিচ সেই গাড়ি নিয়ে লিলোকে বসিয়ে পালিয়ে যায়। সে শহর ছাড়ার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে এটা আসলে একটা দ্বীপ, তাই এখান থেকে পালানো সম্ভব নয়। লিলো তাকে সমুদ্র তীরে নিয়ে যায়, যেখানে তারা খুব মজা করে। এটা ছিল প্রথমবার যখন লিলো তার বাবা মার মৃত্যুর পর এতটা খুশি হয়েছে, কারণ তার একটা সঙ্গী এসেছে যে তার সঙ্গে খেলছে। কিছুক্ষণ পর নানি সেখানে আসে আর স্টিচকে গাড়ির পেছনের সিটে বসিয়ে দেয়। সে রেগে যায় আর স্টিচকে সঙ্গে করেই নিজের চাকরির জায়গায় নিয়ে যায়, কারণ ওকে একা ফেলে সে যেতে পারবে না। কিন্তু সেখানে গিয়ে ওরা দুজন মজা করতে থাকে আর স্টিচ দুর্ঘটনাক্রমে হোটেলে আগুন লাগিয়ে দেয়। এতে নানির চাকরি চলে যায়। রেগে গিয়ে সে বলে কাল স্টিচকে আবার শেল্টারে ফেরত পাঠানো হবে, কিন্তু লিলো তাকে ওহানা প্রমিস মনে করিয়ে দেয়। ওহানা মানে পরিবার, আর পরিবার কাউকে ফেলে দেয় না, ভুলে যায় না। নানি বিরক্ত হয়ে বলে এ কথাগুলো শুনতেই ভালো লাগে, বাস্তবে না। আমাদের বাবা মা নেই আর আমি শুধু জানি কিভাবে সব সামলাচ্ছি। তাদের ঝগড়াটা সিআই এজেন্ট শুনে ফেলে। লিলো রেগে গিয়ে তার রুমে চলে যায় আর স্টিচকে তার পরিবারের একটা ছবি দেখায়। সে স্টিচকে জিজ্ঞেস করে তোমার কি কোনো পরিবার আছে, কিন্তু স্টিচ জানেই না পরিবার মানে কি। লিলো তাকে বোঝায় পরিবার মানে মা বাবা ভাই বোন যারা তোমাকে খুব ভালোবাসে। এটা শুনে স্টিচ বলে না, আমার কোনো পরিবার নেই। লিলো তার জন্য খুব কষ্ট পায়। সে ভাবে এ কারণেই হয়তো স্টিচ সবসময় রেগে থাকে। এরপর স্টিচ লিলোকে ডান্সিং এর একটা ছবি দেখায় আর লিলো তাকে
নাচ শেখাতে শুরু করে। তারা একে অপরকে জড়িয়ে ধরে। প্রথমবারের মতো স্টিচ বুঝতে পারে ভালোবাসা আসলে কি। পরদিন সিআই এজেন্ট চাইল্ড কেয়ার অফিসার সেজে লিলোর বাড়িতে আসে। সে নানির সঙ্গে কথা বলে আর এক ফাঁকে স্টিচের মাথা থেকে এক গাছা চুল নিয়ে নেয় যাতে সেটা ল্যাবে পরীক্ষা করতে পারে। এরপর দেখা যায় নানি লিলো আর স্টিচকে নিয়ে নতুন একটা চাকরির খোঁজে বের হয়, কিন্তু এমন কোনো কাজ সে পায় না যেখানে ওদের দুজনকে একসঙ্গে রাখা যাবে। হতাশ হয়ে সে তার পুরনো বন্ধু ডেভিডের কাছে গিয়ে বসে। এ সময় স্টিচ একটা পোস্টার নিয়ে আসে যেখানে লেখা ছিল সার্ফার কোচ দরকার। লিলো সেটা পড়ে তার বোনকে দেখায়। ডেভিডও বলে, তুমি তো খুব ভালো সার্ফার ছিলে, এই কাজটা নিলে তোমার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। নানি এই কাজ শুরু করে আর প্রতিদিন লিলো আর স্টিচকে সঙ্গে করে সমুদ্রের তীরে নিয়ে যায়। সেখানে স্টিচ খুব আনন্দ পায়। একদিন সে দেখে এক কুকুর সার্ফ করছে, তাই সে নিজেও সার্ফিং করার চেষ্টা করে। ঠিক সেই সময় এজেন্ট প্লিকলে আর বিজ্ঞানী জুম্বা ওকে খুঁজতে খুঁজতে সেখানে আসে আর হঠাৎ করে আক্রমণ করে বসে। আক্রমণের সময় তাদের সার্ফবোর্ড নড়ে যায় আর লিলো, স্টিচ আর নানি সবাই পানিতে পড়ে যায়। নানি তাড়াতাড়ি উঠে আসে, কিন্তু লিলো তখনও পানিতে। সে সাঁতার জানলেও স্টিচ ভয়ে তার উপরে উঠে পড়ে, যার ফলে সে সাঁতার কাটতে পারে না আর জ্ঞান হারিয়ে ফেলে। নানি দ্রুত ওকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসার পর ডাক্তাররা বলে লিলো এখন সুস্থ, কিন্তু হাসপাতালের বিল এত বেশি যে নানি সেটা দিতে পারবে না। ঠিক তখনই আবার সেই চাইল্ড কেয়ার অফিসার এসে বলে, যদি লিলোকে আমাদের কাছে দিয়ে দাও তাহলে তার সব হাসপাতালের খরচ আমরা বহন করব। নানির সামনে আর কোনো উপায় ছিল না, বাধ্য হয়ে সে রাজি হয়, কিন্তু সে জানতো লিলো এটা শুনলে খুব কষ্ট পাবে। এই সময় আবার দেখা যায় প্লিকলে আর জুম্বা নিজেদের মধ্যে কথা বলছে আর হঠাৎ গ্রে নামের কাউন্সিল ম্যানেজার তাদের একটা ভিডিও কল দেয়। সে বলে, এত দিন হয়ে গেছে কিন্তু তোমরা এখনো মিশন সফল করতে পারোনি, তাই তোমাদের মিশন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সে প্লিকলেকে নির্দেশ দেয় সে যেন এখন ডক্টর জুম্বাকে বন্দি করে ফিরিয়ে আনে। একথা শুনে ডক্টর জুম্বা রেগে যায় আর সে হঠাৎ করে একটা পোর্টাল খুলে প্লিকলেকে দূরে পাঠিয়ে দেয়। সে বলে, এখন আমি নিজেই সবকিছু সামলাবো। রাত হয়ে যায়। নানি বুঝতে পারে লিলো কষ্টে আছে, তাই সে তার জন্য প্রিয় খাবার পিৎজা নিয়ে আসে, কারণ সে জানে আজ যেটা সে লিলোকে বলবে সেটা ওর মন ভেঙে দেবে। মা বাবার মৃত্যুর পর এখন নিজের বোনকেও তার ছেড়ে দিতে হবে, এই ভাবনা লিলোর জন্য কষ্টের। নানি শুধু এটুকু বলে, যাই হোক না কেন এটা ভুলে যেও না যে আমি তোমাকে খুব ভালোবাসি। স্টিচ ওদের কথোপকথন শুনে বোঝে এই পরিবারটা ভেঙে যাচ্ছে তার কারণে। প্রথম থেকেই সে শুধু ঝামেলা করেছে, তাই সে সিদ্ধান্ত নেয় সে চলে যাবে যাতে ওদের জীবনে আর সমস্যা না হয়। সকালে সে চুপি চুপি অ্যানিমেল শেল্টারে চলে যায়। সকালে চাইল্ড কেয়ার থেকে দুজন অফিসার আসে। একজন হচ্ছেন সেই সিআই এজেন্ট। তারা লিলোকে নিতে এসেছে, কিন্তু লিলো তার ঘরে নেই। স্টিচকে না পেয়ে সে ওকে খুঁজতে বের হয়ে পড়ে। সে সরাসরি অ্যানিমেল শেল্টারে চলে আসে আর স্টিচকে ফিরে আসার কথা বলে, কিন্তু স্টিচ বলে, না, আমি তোমার সাথে ফিরবো না, আমি তোমার পরিবার নষ্ট করে ফেলেছি। লিলো ওর হাত ধরে বলে, না, এটা কেবল একটা দুর্ঘটনা ছিল, আর তুমি তো আমার পরিবারেরই একজন। পরিবার কখনো পারফেক্ট হয় না। কথা বলে সে স্টিচকে জড়িয়ে ধরে। ঠিক তখনই হঠাৎ এক পোর্টাল খুলে যায় আর ডক্টর জুম্বা সেখানে হাজির হয়। ওর হাতে ছিল পোর্টাল গান, যার সাহায্যে সে স্টিচকে আবারও নিজের গ্রহে ফিরিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু স্টিচ খুব চালাক। সে সেই গানটা কেড়ে নিয়ে মাটিতে আর ছাদে দুটো পোর্টাল খোলে, যাতে জুম্বা একটা লুপে আটকে পড়ে। লিলো তখন সেখান থেকে পালিয়ে যায়। লিলো যখন বাসায় ফেরে দেখে কেউই বাড়িতে নেই। ও চিন্তিত হয়ে পড়ে তার বোনের জন্য। এর মধ্যেই ডক্টর জুম্বা নিজেকে পোর্টাল থেকে মুক্ত করে আবারও হাজির হয়। এবার সে তার আসল রূপে আসে আর বাড়ি ভাঙচুর করে স্টিচকে খুঁজতে থাকে। আবার সে পোর্টাল গান বের করে, কিন্তু স্টিচ সেটা আবারও কেড়ে নেয়। লিলো এবার জিজ্ঞেস করে, তুমি কে? তখন জুম্বা বলে, আমি সেই বিজ্ঞানী যে এই প্রাণীটাকে তৈরি করেছে, আর এখন আমি ওকে নিয়ে চলে যাব, কারণ ও শুধু ধ্বংস করে। আমি জানি ও তোমাদের জীবনেও বিপদ এনেছে। স্টিচ এবার আবেগপ্রবণ হয়ে পড়ে। সে বুঝতে পারে ওর কারণে লিলো কষ্ট পাচ্ছে, তাই সে জুম্বার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জুম্বা স্পেসশিপে একটা পোর্টাল খোলে আর স্টিচের সঙ্গে লিলোও সেই পোর্টালে ঢুকে পড়ে। স্পেসশিপে স্টিচকে বন্দি করে রাখা হয়।
এদিকে সবাই লিলোকে খুঁজতে থাকে। তখন নানির প্রতিবেশী আন্টি টুটু ওর ঘর থেকে ধোয়া দেখে নানিকে খবর দেয়। তারা বাড়িতে এসে দেখে ঘরের সবকিছু ধ্বংস হয়ে গেছে, ঘরে আর কেউ নেই। হঠাৎ করে প্লিকলে এলিয়েন রূপে বেরিয়ে আসে। সবাই ভয় পেয়ে যায়। সিআই এজেন্টও সেখানে ছিল, সে তাকে ধরতে যায়, কিন্তু প্লিকলে বলে আমাকে ধরার চেয়ে বরং লিলোকে খুঁজো, আমি জানি ওকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে ডক্টর জুম্বা স্টিচকে বলে আমি তোমার ভালোবাসার অনুভূতিগুলো মুছে দিয়ে তার জায়গায় ধ্বংসের শক্তি ভরবো। আসল ভিলেন যে ডক্টর জুম্বা নিজেই, সেটা এখন পরিষ্কার হয়। সে ক্রিয়েচারের নাম্বার বদলে দিতে চায়, মানে ওকে খারাপ বানাতে চায়। ঠিক সেই মুহূর্তে লিলো একটা বোতাম টিপে দেয় আর স্টিচ এতে বের হয়ে যায়। স্টিচ তখন স্পেসশিপের দরজা খুলে দেয়। ভেতরে বাতাসের চাপ এত বেড়ে যায় যে জুম্বা ছিটকে বাইরে পড়ে যায় আর স্পেসশিপটা পানিতে ক্রাশ করে। লিলো আর স্টিচ দুজনেই পানিতে পড়ে যায়। লিলো স্টিচকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু স্টিচ এত ভারী যে উপরে উঠতে পারছিল না। স্টিচ বলে আমাকে ছেড়ে দেওয়াই ভালো হবে। ঠিক তখন নানি এসে পৌঁছে যায় আর প্রথমে লিলোকে, পরে স্টিচকেও টেনে তোলে। স্টিচ তখন অজ্ঞান। সবাই ভাবে ও বুঝি মারা গেছে, কিন্তু প্লিকলে বলে ওকে একটু বিদ্যুৎ শক দিতে হবে। তাই তারা গাড়ির ব্যাটারি থেকে ওর শরীরে শক দেয় আর শেষমেশ স্টিচের জ্ঞান ফিরে আসে। ঠিক তখনই আর একটা স্পেসশিপ ল্যান্ড করে। সেখান থেকে নেমে আসে এলিয়েন কাউন্সিল ম্যানেজার গ্রে। সে ডক্টর জুম্বাকে গ্রেফতার করে আর স্টিচকে বলে আমি তোমাকে নিতে এসেছি কারণ তুমি বিপজ্জনক। স্টিচ বলে আমাকে লিলো আর নানির কাছ থেকে বিদায় নিতে হবে। লিলো তাকে জড়িয়ে ধরে কান্না করে। ওদের মধ্যে ভালোবাসা দেখে গ্রের মন গলে যায়। সে জিজ্ঞেস করে এরা কারা? স্টিচ উত্তর দেয় এরা আমার পরিবার, আমি নিজের হাতে এদের খুঁজে পেয়েছি। ছোট্ট একটা পরিবার, কিন্তু খুব ভালো। এজেন্ট প্লিকলে তখন গ্রেকে বলে ও কি এদের সঙ্গেই থাকতে পারে না? গ্রে প্রথমে না করে, কারণ ওর উপর নজরদারি জরুরি। তখন প্লিকলে বলে তাহলে আমি এখানে থেকেই ওর উপর নজর রাখবো। গ্রে বলে এটা কোনো খেলা নয়, যদি মানুষ ভুল করে ওর পরিচয় জেনে ফেলে তাহলে বিশাল ঝামেলা হবে। সিআই এজেন্ট তখন বলে আমি একজন মানুষ হিসেবে দায়িত্ব নিচ্ছি যাতে ওর সত্যিটা কোনো মানুষ না জানে। তখন গ্রে বলে আমরা সবাই যখন ওকে এতটা ভালোবাসি তাহলে ওর ভেতরে নিশ্চয়ই ভালো কিছু আছে। তাই সে স্টিচকে পৃথিবীতে রেখে যাওয়ার অনুমতি দেয়। এতে সবাই খুব খুশি হয়। এরপর দেখা যায় সবাই বাড়িতে ফিরে এসেছে। নানি তার বাড়ির ভাঙা অবস্থা দেখে হতাশ হয়ে পড়ে। তখন টুটু আর কেকোয়া সেখানে আসে। টুটু জানায় সে লিলোর অভিভাবক হতে চাইছে। কেকোয়া বলে এটা ভালো সিদ্ধান্ত, কারণ বাচ্চা যাদের সঙ্গে থাকবে তাদের যদি আগে থেকেই চেনে তাহলে সে নিরাপদ বোধ করে। লিলোও রাজি হয়। সে তার বোনকে বলে তোমার উচিত এখন মেরিন বায়োলজির কলেজে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করা। মা বাবাও তো এটাই চাইতেন। নানি রাজি হয়ে যায়। এতে সবাই খুব খুশি হয়। এইভাবেই এই গল্পটা শেষ হয়ে যায়।